এত পরিমাণে শরীরটা খারাপ করেছে যে বুঝতেও পারছি না যে কি করব। প্রচন্ড কোমরে ব্যথা প্লাস আমার গলাটাও খুব ব্যথা করছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ আমি এতটা ভালো নেই, আছি, আর আমার সাউন্ডেই বোঝা যাচ্ছে যে আমি কেমন আছি। ঘুম থেকে উঠেই বসে পড়েছি গার্গল করতে। শুনেছি গলা ব্যথা করলে গার্গল করলে অনেকটাই আরাম পাওয়া যায়, সেই জন্য গার্গল করে নিচ্ছি। আমি সকালে উঠেই গরম জল করে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে নিয়েছিলাম, সবাইকে দুধ চা বানিয়ে দিয়ে নিয়েছি। আর আজকে ভেবেছি আমি একটু লাল চা খাবো, সেই জন্য একটু আদা আর একটু গোলমরিচ দিয়ে চা করে নিয়েছি, লাল চা। আমি কিন্তু লাল চাটা খেতে খুব পছন্দ করি, স্পেশালি গলা ব্যথা করলে লাল চাটা খেলেই গলাটা আরাম লাগে, না হলে অনেক গলাটা ব্যথা করে। চলুন, আমার চাটা হয়ে গেছে, রুমে নিয়ে বসে আরাম। সকালবেলায় নিয়ে বসে পড়েছি মদের বোতল। দাঁড়ান, কি ভাবছেন আমি সত্যিকারের মদ খাচ্ছি? না, এটা মদের বোতল নয়, এটা মধু। আমি যখন কাজিরঙ্গা যাই তখন এই বোতলটা করে মধু কিনে নিয়ে এসেছিলাম। এখানে অরিজিনাল মধু পাওয়া যায়, মদের বোতলে করে বিক্রি করে। ভাবলাম এক বোতল নিয়ে আসি, কাজে দেবে, তো নিয়ে এসেছিলাম। সেটা একটু গরম জলে ঢেলে খেয়ে নিয়েছি। গরম জলটা খেয়ে 2 মিনিট বসার পর দুটো মেরিগোল্ড বিস্কুট দিয়ে লাল চাটা খেয়ে নিয়েছি। আর সত্যি বলছি, লাল চাটা খাওয়ার পর গলাটা খুব ভালো লাগছে। গলাটা ব্যথা করছে প্লাস খুসখুস খুসখুস করছে, ব্যথার থেকে খুসখুস করছে, সেটাই প্রবলেম। স্নান করতে একটু লেট হয়েছে, স্নান টান করে এসে পড়েছি অঙ্গনবাড়ি স্কুলে মেয়েকে নিয়ে। চলুন, আমার মর্নিং এর রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে আরেকটা ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।